আসসালামু আলাইকুম সবাইকে। আমার টিনটিনকে আমি বিকালে প্রায় এই নাস্তাটা দিয়ে রাখি, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন তো এই নাস্তাটা দিই, এবং সে খুব মজা করে খায়। আর আমি অবশ্যই মজা করে রান্না করি, বিধায় সে মজা করে খায়। আমার এই রান্নার ভিডিওটা দেখে আমার বাবুর সামনেই, যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি, সে খাবারটা দেখে মুখ নড়াচ্ছে। ওর মুখের আওয়াজ পাচ্ছেন কি আপনারা? প্রথমে আমি ফিল্টার পানি পরিমাণ মতো নিয়েছি। নেওয়ার পর পানিটা ফুটিয়ে আপনার 1.5 থেকে 2 চামচ ওটস দিয়েছি। যেহেতু আমার বাবুর 14 মাস বয়স এখন, এই জন্য আমি 1.5-2 চামচই ওটস দিই। আপনারা কম বয়সী হলে কম বয়সী ওটস দেবেন। তারপর আমি এই চিজটা ইউজ করি। চিজটা দিলে খেতে একটু মজা লাগে আর কি। তো 1 বছরের উপরে অবশ্যই হলে চিজ দিবেন, তার আগে চিজ দিবেন না। তারপর আগে খাইয়ে দেখবেন যে চিজে অ্যালার্জি আছে কিনা বাবুর, হ্যাঁ। তারপরে এগুলো রেগুলার করবেন। এবং আমি পুরা চিজটা দিই না, এখান থেকে আমি একটু খেয়ে নিই, তারপরে চিজটা দিই। তারপরে এটা আমি এখন অনবরত নাড়তে থাকবো, কারণ না নাড়লে খালি পড়ে যায়। আর চিজটা ভাঙতে থাকবো। তো এটা দিতে আপনার ভাঙতে ভাঙতে এটা যখন একটু গলে যাবে, তারপর আমি ডিম দিয়ে দেবো এর মধ্যে। ও, সাথে একটু স্বাদ মতো লবণ দিব, যেহেতু চিজে বাচ্চাদের চিজ, এটা তো ওইভাবে লবণ নাই। তো আমি একটু স্বাদ মতো লবণ দিব, একটু গোলমরিচের গুঁড়া দিব, মানে টেস্টের জন্য। আপনারা 1 বছরের নিচে হলে অবশ্যই লবণ আর গোলমরিচের গুঁড়া এগুলো দিবেন না, ঠিক আছে? কারণ 1 বছরের নিচে তো এগুলো দেওয়া যায় না, এবং আমিও দেই নেই। তারপরে এর মধ্যে আমি এখন ডিম ফেটে একটা দিয়ে দিব। ফেটেও দিতে পারেন, আপনি গোটাও দিয়ে দিতে পারেন। দিয়ে ডিম দিয়ে সাথে সাথে ভালো মতো নাড়তে হবে, যেন নিচে না লেগে যায়। আর যেন ডিমটা মোটা হয়ে না থাকে, বাবুর গলায় কিন্তু বাঁধতে পারে। এই জন্য অনবরত নাড়তে হবে। আর যদি আপনারা না পারেন, তখন আপনারা ডিমটা ফেটে তারপরে অন্য কিছু মানে একটা বাটি দিয়ে আস্তে আস্তে করে ঢালতে পারেন, যেমন আমরা স্যুপে ট্রাই করি আর কি, ওইভাবে দিবেন। তারপরে এটা এখন ঘন হয়ে যাবে, ডিম দেওয়াতেই কিন্তু ঘন হয়ে যায় জিনিসটা। এবং এটা কিন্তু আপনারাও খেতে পারেন, বড়রাও খেতে পারেন, কারণ এটা মাঝে মধ্যে যখন আমার বাবু পেট ভরে যায় বা খেতে চায় না, তখন আমি খেয়ে নিই। এই যে দেখুন, এখন আমি একটু জিরার ফাঁকি দিয়েছি একটু ফ্লেভারের জন্য, ভালো লাগে আর কি। তাহলে ডিমের স্মেলটা থাকে না, এবং কোনো ডিমের স্মেল থাকেও না, আপনি এটা না দিলেও ডিমের স্মেল থাকবে না। তারপর আমি এটা এখন নামিয়ে একটা বাটিতে সার্ভ করব। কিন্তু দেখেন কি সুন্দর ঘন হয়ে গেছে জিনিসটা। এটা আমার টিনটিন অনেক মজা করে খায়, এবং সে যে এখন আমার পাশে দাঁড়িয়ে ভিডিওটা দেখছে আর সে এখন খেতে যাচ্ছে। ও যে অলরেডি তার আওয়াজ বেড়ে গেছে, সে মুখ নড়াচ্ছে। তাহলে আজকে তোমাকে এই রেসিপিটা বানিয়ে দিব। এই যে দেখুন, এরপরে আমি এখন ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াবো। এবং একেবারে ঠান্ডা করে না খাওয়ানোই ভালো, হালকা একটু গরম রাখা ভালো, তাহলে ওরাও মজা